নমস্কার, অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী আবার এসে গেছি আপনাদের কাছে আলোচনায়। প্রত্যেক মুহূর্ত প্রচুর আলোচনা করি এবং সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার এবং বেল আইকনটা টিপে দেবেন, যার ফলে আপনারা অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কিছু জানতে পারবেন এবং সব কিছু শিখতেও পারবেন। আজকের অ্যাস্ট্রোলজির মেন আলোচনার বিষয়টা হচ্ছে শিক্ষা জীবন নিয়ে। শিক্ষাটা কোন লাইনে নিয়ে গেলে মানুষের জীবনে সাফল্য পাবে, এটা কিন্তু একটা আলোচনার বিষয়। আমরা দেখেছি প্রচুর লোক শিক্ষা ঠিকঠাক লাইনে করছে না, তার ফলে তারা দিশাহীন হয়ে পড়ছে বা তারা এডুকেশনের দিক দিয়ে কমজোরি হয়ে যাচ্ছে বা তার এডুকেশন করতে গিয়ে ভাল লাগছে না, মাঝখানে শিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে। এর কারণটা হচ্ছে জন্মছকটাকে বিশ্লেষণ করতে হবে। আমি বারবার করে বলছি, একটা মানুষকে সাফল্য পেতে গেলে শিক্ষাটাকে তাকে ছোটোবেলা থেকে ঠিকঠাক করে এগোতে হবে। বাবা মাদের সিরিয়াস হতে হবে। বাবা মারা ছোটোবেলা থেকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তার কোন লাইনে গেলে উন্নতি হবে সেটা কিন্তু জেনে নিতে হবে, না হলে তারা ভালোভাবে মেয়ে বা ছেলেকে মানুষ করে তুলতে পারবে না। অনেকের ক্ষেত্রে শিক্ষা তার খেলাধুলা হতে পারে, সে দেখা যাচ্ছে খেলাধুলা লাইনে গিয়ে সে উন্নতি করবে, সেইটাই তার শিক্ষার উন্নতির কারণ। অনেকের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে উন্নতি করবে, অনেকের ক্ষেত্রে ডাক্তার হলে উন্নতি করবে, অনেকের ক্ষেত্রে ল পাস করলে উন্নতি করবে, অনেকের ক্ষেত্রে ভালোভাবে জীবনে সাফল্য পেতে গেলে বিজনেস করলে উন্নতি করবে। সেইটা কিন্তু আমাদের জেনে নেওয়া উচিত। আমরা সবসময় অ্যাস্ট্রোলজাররা চতুর্থ এবং পঞ্চমকে শিক্ষা নির্দেশ করি। চতুর্থ স্থান যদি বলবান হয়, তার প্রাইমারি এডুকেশন খুব উন্নতি হবে। সেই চতুর্থ স্থান যদি ড্যামেজ থাকে বা চতুর্থ স্থানে পাপক গ্রহ থাকে বা চতুর্থ স্থানে দশা চলে বা চতুর্থপতি যদি ড্যামেজ থাকে বা চতুর্থপতি পরবর্তীকালে নক্ষত্র বা দশা খারাপ পায়, তাহলে কিন্তু তার এডুকেশন খারাপ হয়ে যাবে, তার প্রাইমারি এডুকেশন নষ্ট হয়ে যাবে, তার এডুকেশন করতে করতে তার বন্ধ হয়ে যেতে পারে বা দেখা গেল ভালো নম্বর পেল না, সেখান থেকে তার ডিপ্রেশন শুরু হয়ে গেল। আর পঞ্চম স্থান আমাদের হায়ার এডুকেশন, যারা ডক্টরিয়েট করবে, পিএইচডি করবে, এমটেক করবে, বিটেক করবে, এমডি করবে, তাদের পঞ্চম স্থানটা বলবান হতে হবে। আমরা পঞ্চম স্থানটাকে বলবান কি করে বুঝবো, সেটা ভালো অ্যাস্ট্রোলজারকেই দেখাতে হবে, নাহলে এর বিচার প্রচুর আছে। আমি কিছুটা বলে দিতে পারি এই চ্যানেলের মাধ্যমে, কিন্তু অনেক কিছু দেখতে হয়। তার জন্য ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাতে হবে। যারা মনে করছেন এডুকেশনে সাফল্য পাচ্ছে না ছেলে মেয়েরা বা কোন লাইনে গেলে সাফল্য পেতে পারে, তারা আমার এই নম্বরগুলোয় যোগাযোগ করুন। অনলাইনে বিশেষ করে যোগাযোগ করুন, কারণ আমার সারা ভারতবর্ষ সব জায়গায় পৌঁছানো সম্ভব না। অনলাইনে আমি ফোনে সময় নিয়ে কথা বলি এবং সব কিছু বিষয়ে আলোচনা করে আপনাকে গাইড করে দিতে পারব। এবং প্রত্যেকটা মানুষের উচিত পঞ্চম স্থানটাকে বলবান করা, কারণ এখন হায়ার এডুকেশন না করলে সে কিছুতেই জীবনে সাকসেস পাবে না। এখন প্রচুর প্রতিযোগিতার ব্যাপার, এমনকি পঞ্চম স্থান বড় খেলোয়াড় হতে গেলেও দরকার বলবান। আপনারা যারা বড় খেলোয়াড় করতে চাইছেন, বড় সিনেমা আর্টিস্ট করতে চাইছেন, বড় গায়ক করতে চাইছেন, বড় নায়িকা করতে চাইছেন ছেলে মেয়েকে, বা বড় সঙ্গীত বা নৃত্যকার করতে চাইছেন, তারা কিন্তু পঞ্চম স্থান বলবান করতে হবে। বড় গ্রাফিক্স ডিজাইন হতে গেলেও পঞ্চম স্থানকে বলবান হতে হবে। বড় কর্মের উন্নতির ক্ষেত্রে গেলেও পঞ্চম এবং একাদশকে বলবান করতে হবে। এগুলো জানতে হবে। এডুকেশন খুব ভাইটাল। এডুকেশনটাকে নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনার সন্তানের জন্মছকটা দেখান ভালো অ্যাস্ট্রোলজারকে। এবং পঞ্চম স্থানে যদি পাপক গ্রহ থাকে, রাহু কেতুর মতন গ্রহরা থাকে, বা শনি নিচস্থ অবস্থায় থাকে, বৃহস্পতি রবি নিচস্থ অবস্থায় রয়েছে, তারা উচ্চস্থ থাকলে পাপক গ্রহের সাথে না থাকলে তাহলে তো উন্নতি হবেই, কিন্তু তারা নিচস্থ আছে, তারা বলবান নেই,
তাহলে আপনারা কি করবেন, সেই জায়গাটাকে দেখিয়ে নিন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে, যে আমার কি করা উচিত আগামী দিন। আবার অনেক ছেলে মেয়ে পড়তে পড়তে তার আর পড়াশোনা ভালো লাগে না বলে, বা অনেকের পড়াশোনাটাই বিতৃষ্ণা ধরে যাচ্ছে, ভালো কেন হচ্ছে এইরকম, বা আমার ছেলে ফার্স্ট হচ্ছে, সে ফার্স্ট হতে পারে না, কেন হলো এই খারাপ অবস্থা? সে তো প্রাইমারি 10ম স্থান পর্যন্ত ভালো এডুকেশন ছিল, কিন্তু সে দেখা গেল উচ্চশিক্ষার সময় তার নম্বর কমে যাচ্ছে, কেন হলো? আমার ছেলে মেয়ে মাধ্যমিক পর্যন্ত তো ভালো রেজাল্ট করেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের পর সেই ফল পাচ্ছে না। আমি ভেবেছিলাম আমার মেয়েকে বড় ডাক্তার করব, বড় ইঞ্জিনিয়ার করব, বড় খেলোয়াড় করব, বড় গায়ক করব, বড় সিঙ্গার করব, কিন্তু হলো না। কেন হলো না? 5ম স্থান যদি পাপক গ্রহ থাকে, সে যে কোনো উপায়ে সেটা যদি বলবান না করা হয় তাহলে সাফল্য পাবে না। এই জায়গাটাকে ভাবুন। আমি দেখেছি জন্মানোর পর থেকেই অনেক মা বাবা সিরিয়াস, তারা ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে তারা এগোনোর চেষ্টা করছে, আবার অনেককে দেখেছি তারা সিরিয়াস নয়। এই ব্যাপারগুলো না জানলে তো হবে না। আবার 5ম থেকে একাদশকে বলবান করতে হবে। একাদশ হচ্ছে চরম সাফল্য। 4র্থ থেকে দৃষ্টি 10ম স্থান, কর্মের ফলাফল, চরম সাফল্য। এগুলোকে ভাবতে হবে। আমি কর্মটাকেও প্রাধান্য দিই, এডুকেশনটাকেও প্রাধান্য দিই। এই জায়গা দুটোকে ঠিক করুন। আগামী দিন কিন্তু আরো কম্পিটিশনের মধ্যে পড়তে হবে সন্তানদের। আমরা যদি এটা নিয়ে না ভাবি, আমরা যদি ছোটবেলা থেকে না চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ছেলে মেয়েদের এডুকেশন হবে না। এডুকেশন হলে তো কর্মজীবন হলো না। 10ম একাদশ ডাউন থাকলে, 9ম স্থান ডাউন থাকলে তার কর্মজীবন হলো না। অনেক আমি দেখেছি পিএইচডি করে বাড়িতে বসে আছে। কেন হলো? কেন এইরকম দিন আসতে হলো? তাই ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন টিপে সবার মধ্যে ছড়িয়ে দিন, শেয়ার করুন, যাতে অ্যাস্ট্রোলজিটা সবাই জানতে পারে। অ্যাস্ট্রোলজি একটা বিশাল সাবজেক্ট, আমি বলে শেষ করতে পারবো না। কিন্তু আপনারা যদি সত্যিই ছেলেমেয়ের কর্মজীবন এবং ছেলেমেয়ের এডুকেশন নিয়ে ভাবছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, নিচে দেয়া নম্বরে যোগাযোগ করুন এবং অনলাইন কনসালটেন্সি নিন। আমি টাইম দিয়ে আপনাদের সময় দিই এবং পাশে থাকি, পরবর্তীকালেও পাশে থাকি। সুতরাং আজ এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।